نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना इब्तिदा में है नमाज इम्तिहा में है नमाज मैं तेरी जिंदगी कद पीर मौला हकरमा खुदाए तुम्हार बड़ी गाड़ी खुदाए तुम्हार बलबले মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ। ঠিক কিনা? আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনা আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীতে সকলে যারা এখানে বসতে আছি সকলে পৃথিবীতে আগে ছিলাম না পৃথিবীর অন্য জায়গা ছিলাম অন্য একটা জগতের থেকে আমরা এখানে এসেছি ঠিক কিনা নাকি আমাদের শুরুই এখানে আমরা মায়ের পেট গর্ভ থেকে পৃথিবীতে এসেছি বোঝা যায় আমরা এই পৃথিবীর একজন স্থায়ী বাসিন্দা না
এই পৃথিবীতে আমরা সবাই আসছি, আবার থাকতে পারবো? থাকতে পারবো? কেউ কেউ আছেন যে পৃথিবীতে আমি চিরদিন থাকবো? হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা হওয়ার পরেও উনি কি থাকতে পারছেন? যদি বিশ্ব সুন্দরী হওয়ার দ্বারাই মৃত্যু থেকে বাঁচা যাইত, তাহলে ইউসুফ আলাইহিস সালাম মৃত্যু থেকে বাঁচতে পারতেন, ঠিক কিনা? যদি ক্ষমতার পাওয়ার দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাইত, ফিরআউন কোনদিন মরত না। যদি ধন সম্পদের অনেক পাহাড় দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাইত, হামান কোনদিন মৃত্যুবরণ করত না। যদি চরিত্র সৌন্দর্য আখলাক দিয়ে পৃথিবী থেকে বেঁচে থাকা যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতেন না, ঠিক কিনা? মৃত্যু ঠেকানোর জন্য কোনো কিছুতে আটকায় না। এই পৃথিবী থেকে সবাই চলে যাবে, থেকে যাবে কি? আমার আমল, আমার দান, আমার সদকা, আমার সব আমলগুলো থেকে যাবে। এই জন্য এই পৃথিবীতে আসার পর একজন মানুষের প্রথম 5টি কাজ রয়েছে। কয়টা কাজ? 5টি কাজ রয়েছে। 1 নম্বর কাজ হলো, এই 5টি কাজের সমন্বয় হলো একটি কাজ, সেটা হলো মহব্বত। এই পৃথিবীতে আসার একমাত্র কারণ হলো এই পৃথিবীতে আল্লাহকে যে আমি ভালোবাসি এটা প্রমাণ করার জন্য আসা। আল্লাহ তাআলা আমাদেরকে রূপ জগতে বানাইয়ে সৃষ্টি করে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকল আত্মা জগতে বলে এসেছি ক্বালু বালা, বালা বলে এসেছি। আল্লাহ তাআলা বললেন, তোমরা যে আমাকে রব মনে করো, আমাকে ভালোবাসো রব হিসেবে, এটার প্রমাণের জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম। এখন আসেন, দুনিয়াতে আসার পর একজন মুসলমান হওয়ার জন্য তার প্রথম কাজ কি বলেন? কালেমা পড়া। কি পড়া? কালেমা পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়া ছাড়া কোন মুসলমান হয় না। কোন কাফের মুশরিক যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত নামাজ দিয়েও মুসলমান হওয়া যায় না, রোজা দিয়েও মুসলমান হওয়া যায় না, যাকাত হজ দিয়েও মুসলমান হওয়া যায় না। কি লাগে? কালেমা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের একই দাওয়াত, একই স্লোগান। ও দুনিয়ার মানুষ, আল্লাহর মহব্বতের প্রথম তুমি বাক্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা মানে নাই, ইলাহু মানে মাবুদ, কোন মাবুদ নাই, ইল্লা তবে কিন্তু আল্লাহ, আল্লাহ আছে। তোমরা বুঝতে পারছেন? লা ইলাহা আগেই বলা হয়েছে যে আল্লাহ তো এরকম বলতে পারতেন, কান আল্লাহ, আল্লাহ আছে, ওয়াহিদুন একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন আছে, এরকম কালেমা তো দিতে পারতেন। কালেমার বাক্যটাকে না দিয়ে কেন দিবেন? না দিয়ে দেওয়ার কারণ হলো এই পৃথিবীতে তুমি যখন আসছো তুমি একা, যাবাও যখন একা, সব কিছু ছেড়ে যখন পৃথিবী থেকে আমি যাবো, আমার সাথে কোনো বন্ধু থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে না। এই পৃথিবীতে যখন আসছি আমিও একা আসছি, যাবো একা। এই জন্য আল্লাহ বলে আগে সব খালি করো। সমস্ত নবীদের জীবনের দিকে তাকাইলে দেখা যাবে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপের থেকে আলাদা করলেন, ভাইদের থেকে আলাদা করলেন, আপন জনদের থেকে আলাদা করে মিশরের আজিজের মিশরের ভাষায় নিলেন। ওখানেও দেখে আল্লাহ খালি করতেছেন, খালি। এরপরে জুলেখা ওনার আপন হয়ে গেছে, জুলেখা ওনাকে একটু ভালোবাসে, আদর করে, যত্ন করে। আল্লাহ এখান থেকে তোমার খালি করতে হবে। ওখান থেকে নিয়ে গেলেন জেলখানা।
যে যত নিজেকে খালি করবে সে তত আল্লাহর কাছে প্রিয় হয়। সুবহান আল্লাহ এটা বুঝাইলে লা ইলাহা। ও দুনিয়ার মানুষ, গরব থেকে দুনিয়ার টাকার মহব্বত, গাড়ির মহব্বত, বাড়ির মহব্বত, আত্মীয় স্বজন, সন্তান, বিবি বাচ্চার মহব্বত, সব থেকে তুমি যখন খালি করবা তখন তো ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তোমার কলবে আসবে। তখন তোমার মসজিদে দান করতে পারবে না, তখন তোমার মসজিদ বানাইতে তোমার কষ্ট লাগবে না। দেখেন, আমরা যখন নিজেদের উপর মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কৃষি কাজ কর্ম করি, যে টাকা কামাই, সন্তানের বিবিদের পিছনে খরচ করতে আমাদের মনে কষ্ট দেয়। আমার কথা বলতেছে, সন্তানের পিছনে, বিবির পিছনে আমরা যে টাকা খরচ করি, এই টাকা খরচ করতে আমাদের কোনো মায়া লাগে না। কারণ আমাদের অন্তরের মধ্যে এই বিবি আর বাচ্চার মহব্বত রয়েছে, এই জন্য টাকা খরচ করতে কোনো মায়া লাগে না। যেই আল্লাহর বান্দার দিলের মধ্যে সব কিছু বের করে আল্লাহকে ঢুকাবে, লা ইলাহা, এই অন্তরের টাকার মহব্বত, বাড়ির মহব্বত, গাড়ির মহব্বত বের করে দিলাম। কারণ দিলের মধ্যে যখন এসে যায়, আমি আমার দিলে আমার কেউ আমার আপন না, আমি মারা গেলে আমার বিবি আমার কবরে যাবে না, আমার সন্তান কবরে যাবে না, আমার পাড়া প্রতিবেশী কেউ আমার কবরের মধ্যে থাকবে না আমার সঙ্গে, ওখানে একমাত্র আমার আল্লাহকে লাগবে। ওই কথা যার দিলের মধ্যে এসে যাবে, তার দুনিয়ার ধন সম্পদ উদার করে দিতে কোনো অসুবিধা হবে না। সাহাবারা কেমন ছিলেন? এক একজন সাহাবা, মদিনার সবচেয়ে বড় সাহাবী যিনি ধনী ছিলেন, তার সম্পদকে তিনি 8 বার ওনার সম্পদের অর্ধেক দিনের পথে দান করেছেন। সম্পদের অনেক হওয়ার পরও তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কাছ থেকে বাড়া দিতে পারে না। আর আমাদের অবস্থা হলো, সম্পদ যখন আমাদের সামনে আসে তখন আমরা সম্পদকে দ্বীনের পথে খরচ দিতে গেলে ভাবি 10 টাকা দেবো না 5 টাকা দেবো। আবার অনেক এমন মানুষও আছে, নিজে তো দান করি না আর একজনের দান করা দেখলে তার গা জ্বলা হয়। আমাদের যাত্রাবাড়ি সাহেব আল্লামা মহিউদ্দিন, আল্লামা মাহমুদুল হাসান সাহেব দাওয়াত দরকার আলিয়া হুজুর আমাদের একটা ঘটনা শুনেছে। হুজুর যখন যাত্রাবাড়ি মাদ্রাসা ছোট ছিল, তখন আমি বিভিন্ন জায়গা, টিকাটুলি, রাজধানী মার্কেটে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী দামে বিক্রেতা যাইতাম মাদ্রাসার বোর্ডিং চালানোর জন্য। যেমন আল্লাহওয়ালা ব্যবসায়ী ভাই মাদ্রাসার এতিম ছাত্রদের দান করে, তো উনি ওই সময় কালেকশন করতেন। কালেকশনের কাছে এক ব্যবসায়ী করে দিয়েছে। ব্যবসায়ীর কাছে দেওয়ার পর ব্যবসায়ী ওই জামানায় 1000 টাকার একটা নতুন নোট পর্যন্ত দান করছে, লিল্লাহ বলে দান করছে। ওই ব্যবসায়ীর পাশে আর একটা লোক বসা ছিল, এইটা দেখে ভদ্র করে আইডে চলে গেছে। পরে ওই ব্যবসায়ী হুজুরে বলতেছে, হুজুর ওই লোক কেন আমার থেকে উঠে চলে গেল জানেন না? কেন? আমি তো 1000 টাকার একটা নোট মাদ্রাসায় দান করলাম, এটা তার সহ্য হয় নাই। ওই 10 টাকার একটা 5 টাকার নোট দিলেই তো হতো, 1000 টাকার নোট দিলে কেন? আমার তো সহ্য হয় নাই, তুমি উঠে গেছে। তাহলে সমাজে এমন মানুষও আছে, দান তো করে না, আর একজনের দান করাও পছন্দ করে। অথচ দান করলে কি হয়? আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা, টিউবওয়েলে পানি না থাকলে তুমি 1 বদলা পানি, 1 গ্রাম পানি দিলে যেমন 1000 কোটি বদলা পানি উঠতে থাকে। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার সম্পদ থেকে দান করে, আল্লাহ তার জন্য আখিরাতের ভান্ডারের পাইপ লাগাইয়া দিন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। ঘটনা সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, নবী, পৃথিবীর বুকে একমাত্র পুরো দুনিয়ার শাসন করনেওয়ালা বাদশাহ সুলাইমানের নাম। সুলাইমান বাদশাহ কত বড় বাদশাহ! আল্লাহ রাসূল বলেন, সুলাইমান আলাইহিস সালামের আগেও এরকম বড় বাদশাহ পৃথিবীতে আসে নাই, কি আর ওনার পরেও কিয়ামত পর্যন্ত এরকম কোন বাদশাহ আসবে না। কারণ আল্লাহ তাআলা ওনাকে জিন্নাত সমস্ত মাখলুকাতের উপর বাদশাহী দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কেন এত বড় বাদশাহী পাইলেন? কেন এত বড় উনি সিংহাসন পাইলেন যে ওনার সিংহাসন আকাশে বাতাসের মধ্যে উঠতো? এত বড় সিংহাসন ছিল, এত বড় ওনার তক্তি ছিল, যার মধ্যে 60 লক্ষ শুধু মন্ত্রীদের সিট ছিল। সুবহানাল্লাহ বলেন না? 60 লক্ষ মন্ত্রী পরিষদ ওই তক্তার উপর হাওয়ায় উড়ে দিত। 1 সেকেন্ডের মধ্যে 1 সকাল সন্ধ্যা পর্যন্ত সফর করতে পারত।
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইরকম শক্তি কিভাবে দান করছেন, এই গল্প তো শুনছি, কিন্তু এর পিছনে হিস্টোরি বলতে তাফসীরের কিতাবের মধ্যে লেখে সুলাইমান আলাইহিস সালাম যখন প্রথম বাদশা, তখন ভিন দেশে থেকে ওঠার জন্য দামি দামি ঘোড়া আনাইছে। ঘোড়া ওনার সওয়ারির জন্য 1000-এর মতো দামি ঘোড়া তার জন্য আনা হয়েছে। আনার পর এটার প্রদর্শনী চলতেছে, প্রদর্শনী। সুলাইমান আলাইহিস সালাম ওনার সময়, ওনার নবুয়তের সময় যে নামাজ ছিল, নামাজের টাইমে ওনার খেয়াল নাই। এই ঘোড়ার প্রদর্শনী দেখতেছেন, নামাজের টাইম পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অনেক সময় হয় না, আমাদের বাড়ি ঘরের মধ্যে কোনো অনুষ্ঠান হলে আমরা নামাজ পড়া ভুলে যাই, তো নবী হিসেবে একটু ভুলে গেছেন। যেই বলে গেছেন ওনার পরে স্মরণ আসার পর যে এই ঘোড়ার কারণে আমি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি ভুলে গেছি। যা এই সকল ঘোড়াকে, ওই সময় ঘোড়ার গোশত হালাল ছিল, কোরবানি করা হয়েছিল। 1000 দামি ঘোড়াকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে সমস্ত জনগণের মধ্যে বিলিত করেছিলেন। আল্লাহ তাআলা ওনার এই আমলটা খুশি হয়েছেন। ও সুলাইমান, তুমি আমার জন্য 1000 ঘোড়াকে কোরবানি দিলে, যাও তোমাকে আমি এমন একটা তক্তি দান করবো, 1000 ঘোড়া তোমাকে সকাল সন্ধ্যা দৌড়ায় যত দূর না নিতে পারবে, এর থেকে দামি তক্তি তোমাকে আমি হাওয়ায় উড়ার ব্যবস্থা করে দিলাম। সুবহান। কিসের বরকতে? আল্লাহর জন্য কোরবানি করার জন্য। আমাদের শরীরের ভিতরে একটা মন আছে, মানুষ কলিজা দিয়ে দিব কিন্তু টাকা দিব না। মানুষ টাকা যদি কোনো টাকা দেয়, এর মানে আসলে ওই লোকটাকে ভালোবাসে। কোন বন্ধু যদি বন্ধুর টাকা দেয়, কোন বন্ধু যদি বন্ধুর জন্য উজাড় করে টাকা খরচ করে, বুঝতে হবে এই বন্ধু আসলে প্রিয় বন্ধু, কলিজার বন্ধু, মনের বন্ধু, আত্মার বন্ধু। এটা কারণ মানুষ কয় দোস্ত তুই আমার কলিজা খেতে বলে কলিজা দিব, কিন্তু টাকা চাস না। টাকা হলো এমন যে এটা কলিজা দিয়ে দিব, আমার কোয়ার তোর বাড়ি একদিন জায়গায় রেখে দিব, কিন্তু টাকা চাস না। বলে কি টাকা যদি কেউ কোনো টাকা খরচ করতে পারে, বুঝতে হবে ওই জিনিসটার প্রতি তার আন্তরিক মহব্বত। এজন্য যেই মুসলমান আল্লাহর ঘরে দান করতে পারে, যেই মুসলমান তার সম্পদের অঢেল আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারে, বুঝতে হবে ওই লোকটার দিলের মধ্যে আল্লাহর মহব্বত কি পরিমাণ আছে। জানে আল্লাহ তাআলা দ্বিগুণ সব। এই সুলাইমান বাদশার আমলে, উনি যখন এখনো বাদশা হন নাই, উনি কেবল ওনার বাবার ছেলে, যুবক। ওনার বাবা দাউদ আলাইহিস সালাম বাদশা হল। তো এক বুড়ি বাদশার কাছে বিচার দিয়ে আসছে। কি বিচার? হে দাউদ নবী, আমি বাজার থেকে গম বাংলায় 2 কেজি আটা বাংলায় দিয়ে পাতিলে করে আসতেছিলাম বাড়িতে। ফেরার পথে আমার এই পাতিল থেকে বাতাসে আমার সব আটাগুলো উড়াই নিয়ে গেছে। এর বিচার চাই। বলেন আজীব বিচার না? বাতাসে ডিশের মধ্যে যদি ঝড় বাতাস আসে, ঝোড়ো বাতাস আসে, আপনি যদি একটা ডিশের মধ্যে পাত্রের মধ্যে আটা বাংলায় নিয়ে যান, বাতাসে এটা উড়াই নিয়ে যাবে না? তাই বুড়ি করছে, বুড়িমা বলতেছে, দাউদ নবী আপনি তো আমাদের বাদশা, আর আপনি নবী বাদশা, আদল বাদশা, আপনি ন্যায় বিচার করবেন। তা আমার এই যে আটা যে বাতাসে উড়াই নিয়ে গেল, এই বাতাসের বিচার, বাতাসের বিচার করতে হবে। দাউদ নবী কয় মহাবিপদে বললাম, বাতাসে আটা উড়াই নিয়ে গেছে, আটা আমি কেমনে বাতাসে ধরবো আর কেমনে বিচার করবো? ঠিক আছে, আমার রাজ্য ভান্ডার থেকে 5 কেজি আটা এই বুড়িমারে দিয়ে যাবো। বুড়িমা 2 কেজি থেকে 5 কেজি পেয়েছে, আলহামদুলিল্লাহ চলে খুশি হয়ে গেছে। তার ডাক বিচার না হয়েছে, আমি তো 2 কেজি থেকে 3 কেজি পাই যাই। আমাদের সমাজেও এরকম আজ গভীর বিচার হয়। বিচার দিলে চাওয়া হয়, সেটা বিচার দেওয়া হয় না, বরং এটা ভুলভাল বিদায় দেওয়া হয়। এই বুড়ি যখন রাজ দরবার থেকে বের হইতেছে, প্রতিমধ্যে দেখা হলো সুলাইমান আলাইহিস সালাম। বুড়িমা কোথায় গিয়েছিলেন? বলে সুলাইমান, তোমার বাবার কাছে আমি বিচার নিয়ে গিয়েছিলাম। কয় কিসের বিচার? কয় বাতাসের বিচার নিয়ে গিয়েছিলাম, বাতাস আমার আটা উড়াই নিয়ে গেছে।
এই বাতাসের বিচার হওয়ার দরকার ছিল। আর তোমার বাবা বিচার তো করেই নাই, বরং 2 কেজি আটার জায়গায় 5 কেজি আটা বিয়া করে বিদায় করে দিছে। সুলাইমান আসলাম কয় চলেন আমার সাথে, আমার বাবারও এটার কৈফিয়ত দেওয়া লাগবে। উনি না বাদশাহ, উনি না আদেল ইনসাফগার বাদশাহ, উনার কাছে বিচার চান। উনি বিচার ছাড়া কেমনে আপনাকে বড়ি বসি করে আটা দিয়ে ফেরত দিল। চলেন আমার সাথে, আমি আপনার বিচার করে দিব। পুলিশে চলে যাই, বসে হাসছে সুলাইমান আসলাম, বাবা আপনি না আল্লাহর নবী, আপনি না ন্যায় বিচারক আদেল ইনসাফগার বাদশাহ, আপনার কাছে একজন বিচার নিয়ে আসবে, বিচার না করে আপনি সমাধান করে দিলেন, এটা তো ইনসাফ না, বিচার করতে হবে। বাবা দাউদ আলাইহিস সালাম কেমনে বিচার করে, বাতাসের বিচার করতে, বাতাসটা কেমনে উপস্থিত করবো? সুলাইমান ডাকতে বলে, বাবা আপনি না নবী, আপনি না আল্লাহর বান্দা, আল্লাহর ছাড় বান্দা, আপনি যা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাই কবুল করে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর জন্য বাতাসকে মানুষের রূপ দ্বারায় আপনার সামনে হাজির করে দেয়। বাতাস যে বুড়ির আটা উড়াই দিয়ে গেছে, বাতাসকে আমার কাছে মানুষ দাঁড়ায় আমার সামনে হাজির করে দেন, আমি বাতাসের বিচার করবো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল, বাতাস উপস্থিত হাজির। বাতাস আসিয়া বলে, কি ব্যাপার আমাকে কেন তলব করছেন? দাউদ আলাইহিস সালাম বলে, তুমি বুড়ি 2 কেজি আটা গরিব মানুষ, তার আটা উড়াই দিয়ে কেমনে গেলে? তোমার কি কোনো মায়া দেওয়া নাই গরিবের প্রতি? বাতাস কয়, আমি তো আমার গতিতে চলি না, আমি তো আহকামুল হাকিমের গতিতে চলি। আল্লাহ থাকো বাদো আবো আতিশ বান্দান বাবানা তোর দাদা হাজারিন্দান। ও দুনিয়ার মানুষ, 2 চোখ দিয়ে আমরা যা কিছু দেখি মনে করি যে আম গাছে আম দেয়, ওরে কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, জমিনের ভিতর ধান লাগাই, ধান মনকে মন ধান হয়, খেসারি হয়, ফসল হয়। আর এইগুলোর পিছনে কে পরিচালনা করে? আল্লাহ। এগুলোর পিছনে কে দাঁড়ায়? আল্লাহ। আমরা তো দেখি না, আমরা মনে করি আম গাছে আম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়। ঘটনা একটু মনে করে গেলে বলে দেব। এক ব্যক্তি একজনের বাড়ি দাওয়াত খেতেছে, তার গ্রামের মধ্যে কিছু বোকা লোক থাকে না, সরল সোজা, একটু এক নর্মাল পাগলা পাগলা, দাওয়াত খাওয়ার সময় পাগলা কাছে কোথায় যাও, আমাকে পরে দাওয়াত খেতে, আমারও নিয়ে চলো, আমিও যাবো। তাও গেছে সাথে। সাথে যাওয়ার পর ওই জঙ্গলের মধ্যে বাড়ি, বাড়িওয়ালার বিবি খুব পর্দানিশী। বাড়িওয়ালা বলছে, আপনি যাবেন ভাই, আমার বন্ধু, আমার বাড়ি দেন, খানা খেয়ে আসেন। আমার বিবি পর্দার ভিতর থেকে চুপচাপ আপনি খানা দিবেন, খেয়ে চলে আসেন। তো ওই লোক তো যাবে, বিবি আছে, ওই বাড়ি আসতে যে সালাম দিয়ে বসছে, দোকান পর্দার ভিতরে পর্দাটা হবে, কোনো একটু শব্দ নয়, দিনদার বলছে। ঘরের মধ্যে পর্দার আলো হয়েছে, কোনো আর সাউন্ড নেই। এই পাগলা কয়, এই আমার কোন বাড়ি নিয়ে আসলো, জিনের বাড়ি নাকি? এই 1 নম্বর লোকটা বলছে, কি আমার পাগল বলতেছে, এই আমার কোথায় নিয়ে আসে? এখানে কোনো মারি নেই, মানুষ নেই, কোনো দিন নাই, এখানে আবার কিভাবে আমি খানা খাবো? হঠাৎ করে দেখে পর্দা বিছানো, পর্দার মাটিটাকে বিছানো বসছে, পর্দার পর থেকে ভাত আসতেছে, পর্দার পর থেকে ডিম গোস মাছ বিরিয়ানি সব আসতেছে, আম সব। ওই লোকটাও খাইছে, এই পাগলাটাও খাইছে। এখন পাগলা খাইয়ে চিন্তা করছে, কি পর্দায় ভাত দেয়, পর্দায় ডিম দেয়, পর্দায় আম দুধ দেয়, কলা দেয়। ওই খাইতে আইসে গ্রামের বাজারের মোড়ে, ধরেন ওই আমাদের মাদ্রাসার সামনে, স্কুলের সামনে, পুরো এলাকার চার দোকানে আমি না আজকে এমন এক জায়গায় গেছিলাম, জানো, পর্দায় ভাত দেয়, পর্দায় গোস্ত দেয়, পর্দায় ডিম আম গোস্ত দেয়, আমিও খাইছি, অমুকও খাইছি, ওই যে আব্দুল করে দিলাম, ওর সাথে আমি গেছিলাম, পর্দায় ভাত দেয়, পর্দায় গোস্ত দেয়, পর্দায় সব। কি কো মাথা খারাপ? তোর তো আগে আধা মাথা খারাপ ছিল, এখন পুরাই মাথা খারাপ আছে। লোকজন তোর কথা বিশ্বাস করি না, অবিশ্বাস না করে আব্দুল করিম দিলাম, ওর সাথে আমি নিজে গেছি, ও দেখছে পর্দায় ভাত দেয়, পর্দায় সব। বলেন আব্দুল করিম জানে না এই পর্দার আলো কে আছে? কি বলেন? আব্দুল করিম জানে পর্দার আড়ালে ফাতেমা খাতুন নামে একজন মহিলা, আমার বন্ধু আব্দুল রহিমের স্ত্রী, খুব নির্বাধ জানার খাবার দিছে, কিন্তু এই পাগলাটা জানে না। এই জন্য সে মনে করতেছে পর্দায় ভাত দেয়, পর্দায় দিন দেয়, পর্দায় সব কিছু। আসল বিষয়টা হলো, আজ আমরা সারা দুনিয়ার মানুষ ওই পাগলার মতো, আমরা মনে করি আম গাছ আম দেয়। আচ্ছা চিন্তা করেন, আম গাছ কাটে, কোনদিন আম গাছ কাটার কাঠের মধ্যে একটা শুকলা পাইছেন? আম গাছের গুঁড়া খুঁজলে কোনো আমের রস পাওয়া যায়?
বলেন পাওয়া যায়? তা আমরা তো মনে করি আম গাছে আম দেয়, এটাও একটা পাগলামি। আসলে আম গাছ হলো পর্দা, ওই পর্দা হচ্ছে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আম দেয়। আমরা জমিনের মধ্যে ধান চাষ করি, ওই ধান খেতে ধান দিই, একটা শীত জ্বালায় 12টা 7টা বাল হয়, এক একটা বালে 100 করে দানা হয়। ওরে আমি কৃষক ভাইদেরকে জিজ্ঞাসা করবো, আপনি 10 হাত পর্যন্ত মাটি ঘোটেন, খোঁজার পর একটাও ধান আপনি মাটির তলে পাবেন? মাটির তলে একটা ধানও পাওয়া যাবে না। আপনার দাদা চাষ করছে, বাবা চাষ করছে, আপনিও চাষ করতেছেন, এখনো পর্যন্ত ক্ষেতের মধ্যে ধান দিলে ধান হইতেছে মন কেমন। একদিনও ওই মাটি খুঁজে দেখতে পাচ্ছেন যে ওর তলে কোনো মাটির ধান আছে কিনা? তাহলে কি বুঝা যায়? ওই জমিন হলো পর্দা, ওই পর্দার আল থেকে আমার রব্বুল আলামিন ধান দিতেছে। তাহলে আম গাছে আম দেন, একটা গাভীতে 50 কেজি দুধ হয়, জমি দেওয়ার পর অলারের মধ্যে 2 কেজি দুধ। প্রশ্ন হলো, প্রতিদিন 50 কেজি গাভীর দুধ দিছিল, আজকে জমি দেওয়ার পর 2 কেজি দুধকে 50 কেজি দুধ কোথায় আসলো? আরে মিয়া, এই গাভীতে দুধ দেয় নাই, এই গাভীর পর পর্দার আড়ালে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। গাভীতে দুধ দেয় না কে দেয়? আল্লাহ। ধান খেতে ধান দেয় না কে দেয়? আল্লাহ। ওরে নারকেল গাছে নারকেল দেয় না? আল্লাহ। ওরে আম গাছে আম দেয় না? আল্লাহ। ওরে কাঁঠাল গাছে কাঁঠাল দেয় না? আল্লাহ। ওরে সব কিছু দেয় আল্লাহ। আর এগুলো হলো পর্দা। এগুলো কি পর্দা? আমরা পর্দারে মনে করতেছি যে এটাই দিতেছে। এই জন্য বুকার মতো ওই গাছের যত্ন নেই, ওই ধান খেতের যত্ন নেই, ওই গাভীর যত্ন নেই, আল্লাহর যত্ন নেই না, আল্লাহর সাথে সম্পর্ক করি না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও বাতাস, তুমি যে এই গরিব, আল্লাহর হুকুম ছাড়া তুমি যে কিছু করো না, তুমি গরিব, এই গরিব মানুষের 2 কেজি আটা কেন উড়াইলে? কি জন্য উড়াইলে? এখন বাতাস বলতেছে, আমি যে উড়াই দিছি আহকামুল হাকিমের আদেশে, আমি বাতাস আল্লাহর হুকুমের একটু চুরমুচ করি না। সুবহান। কি আল্লাহ হুকুম দিছে? আটা গুলো উড়াই দিবা, উড়াই দিয়া নিয়ে যে সাগরের মধ্যে দিয়ে উপর দিয়ে উড়াই দিবা, ওটাই খামির বানাবা। খামির বানাইতে বানাইতে বাতাসে ঘুরায় ঘুরায় গুল্লি ঝড়ের মতো এই আটা দুইটাকে দিকে খামির বানায় বানায় সাগরের মধ্যে এক আল্লাহওয়ালা ব্যবসায়ীদের জাহাজের তলা ফোটা হইয়া গেছে, ওইখানে এই খামির তালা গায়ে দিবা। সুবহানাল্লাহ বলে। বাতাস বলতেছে কি হয়েছে? কয় আমাকে আল্লাহ আদেশ দিছে যে অমক ব্যবসায়ী গাভেরা জাহাজের ছিদ্র হয়ে গেছে, ওরা তলায় যাবে, ডুবে যাবে, এই আটাগুলো উড়াই নিয়ে ওই জাহাজের তলার ঘুটার মধ্যে লাগাই দাও, যাতে তারা ডুবে না যায়, তারা যেন বন্দরে ভিড়তে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আদেশ। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম বলে, আচ্ছা তোমার যেটা কইছে প্রমাণ কি? কই এই গাভেলা আপনাদের দেশের বন্দরে এসে ভিড়ছে, তারা আপনার দরবারের দিকে আসতেছে, বাকি কাহিনী ওদের কাছে শুনবে। এর মধ্যেই সুলাইমান দাউদ আলাইহিস সালাম পাঠাইলেন লোক ধরতে ওদেরকে। এই কথা বলতে ধরতে পুলিশ যখন বাড়াবে, ইতিমধ্যে ব্যবসায়ী কাফেলারা এসে হাজির। ব্যবসায়ী কাফেলাদেরকে বলে, তোমাদের ঘটনা কি? তোমরা তোমাদের জাহাজে কি তলা ফুটা হয়ে গেছিল? জি জি জনাব। কিভাবে কি হয়েছিল? আমাদের জাহাজ যখন আমরা ব্যবসায়ী কাফেলা, আমরা দিনদার খরচদার ব্যবসায়ী, আমরা এক দেশ থেকে আর এক দেশে মাল নিয়ে যাইতেছি, হঠাৎ ঝড়ের কবলে আমাদের জাহাজের তলা ফুটে গেছে। আমরা দেখতেছি অঢেলে পানি ঢুকতেছে, আমরাও মরবো, আমাদের ব্যবসায়ী মাল সবাই সব সাগরে তলায় যাবে। আমরা আল্লাহর কাছে মান্যত করছি। মান্যত কি? মান্যত, ওগো আল্লাহ, আমাদের জান যদি আপনি বাঁচান, কে বাঁচানোওয়ালা? কে বাঁচানোওয়ালা? সাগরের মধ্যে আল্লাহ বাঁচাইতে পারে, ওরে ঘরের মধ্যে আল্লাহ বাঁচাইতে পারে, কেউ বাঁচাইতে পারে না, একমাত্র আল্লাহ পারে। এই জন্য বাতাস মন্দির ওই কাফেলারা বলতেছে, আমরা যখন আমাদের দেখছি জীবন শেষ, পানি ঢুকতে আছে, আর বাঁচার কোনো উপায় নাই, তার এই জায়গা ফুটো বন্ধ করা সম্ভব না, তখন আমরা আল্লাহর কাছে মান্যত করলাম, আল্লাহ আমাদের জীবন যদি বাঁচে আর এই মাল যদি আমরা সমুদ্রের পর সৈকতে পৌঁছাইতে পারি,
তাহলে আমাদের এই মাল সব আল্লাহ আপনি আপনার জন্য গরিব মিসকিনদের মধ্যে বন্টন করবেন। সুবহান। আমাদের দানের বদলাতে আমরা এই সব ব্যবসায়ী মালকে কোটি কোটি টাকার মাল নিয়ে আমরা সব আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেব। এই মান্যত করার পরই আমরা দেখলাম আমাদের জাহাজে আর পানি ঢোকে না, যেটুকু ঢুকছিল অফ হয়ে গেছে, ওর আমরা এটুকুটা খেতে ফেলে দিয়ে আস্তে 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 বন্ধ এসে পৌঁছেছি। এখন শুনেছি সুলাইমান দাউদ তোমাদের বাদশার এই রাজ্য, উনার কাছে মাল নিয়ে আসছি, উনি উনার রাজ্যে উনি একজন নেককার বাদশা, উনার রাজ্যে যারা গরিব অসহায় উনি যাতে ওনাদের মধ্যে বন্টন করে দিতে পারে এই যে মাল নিয়ে আসছে। সুবহান। এখন বাদশার কাছে যখন বাতাস এই কাজ করতেছে আর কাফেলারাও আসছে, তখন তো আর বাতাসের কোনো দোষ নেই, বাতাস তো সব স্বীকার করে দিচ্ছে। এখন সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা তাহলে আপনি এই মহিলাকে এই বুড়িমাকে 2 কেজি আটার বিনিময়ে 5 কেজি আটাতে দিলেন, এটা তো বিচার হবে, এটা বাদ, এই বিচার বাদ। বিচার হবে এই কাফেলাদের সমস্ত সম্পত্তি যেহেতু গরিব অসহায়দের মধ্যে বন্টন করার জন্য তারা মান্যত করছে, আর এই মহিলা যেহেতু গরিব, এই মহিলার আটা দিয়ে যেহেতু তাদের জীবন বাঁচছে, তাদের মাল বাঁচছে, এই জাহাজের যত মাল আছে সমস্ত মালকে এই গরিব ফকির মার, এই গরিব মহিলার এই মার জন্য দান করে দেবে। বলেন সুবহান। 2 কেজি আটাতে কোটি টাকার সম্পদ, 2 কেজি আটাতে কি হয়েছে? কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছে বুড়িমা। এখন বুড়িমা তো খুশিতে আটখানা, যা আমার 2 কেজি আটা দেয় যদি কোটি টাকার মাল আমি পেয়ে গেছি, কি অসুবিধা, খুশিতে বের হয়ে আসতেছে। সুলাইমান আটকাচ্ছে, আপনি 2 কেজি আটা দিয়ে যে এত কোটি কোটি টাকার মাল পাইলে, এটা তো এমনি এমনি লাভ নাই, এর পিছনে ঘটনা আছে কিনা? এর পিছনে ঘটনা আছে কিনা? বলেন ঘটনা আছে কিনা? এমনি এমনি 2 কেজি আটার পিছনে আল্লাহ কোটি টাকা দিয়ে দিছে না, এর পিছনে একটা ঘটনা আছে। ঘটনা শুনতে চান? তাহলে দান করতে, কে কে দান করতে রাজি? হাত তোলেন। এই মসজিদে অংশগ্রহণ করতে কে কে রাজি আছে? হাত তোলেন। আল্লাহ কবুল করেন। ওই মহিলা বুড়িমা আর ওই গল্পটা বলে শেষ করে দিচ্ছে, সবাই খেয়াল করেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়িমা আপনি কিভাবে 2 কেজি আটা দিয়ে 2 কোটি টাকার মতো সম্পদ পাইলেন, এর পিছনে হিস্ট্রিটা বলেন। এইবার বুড়িমা বলতেছে, শোনো ও সুলাইমান, শোনো আমার বাড়িতে আমি 5টা রুটি ফেলেছি, আমি বিধবা এতিম সন্তানদেরকে দিয়ে আমার ছেলে মেয়েদের 4টা ছেলে মেয়ে, তাদের জন্য 4টা রুটি আর আমার জন্য 1টা রুটি ফেলেছি, খাবার খাইতে বসছি, এই মুহূর্তে একটা ফকির এসে বলতে আল্লাহ রাস্তা কিছু খাবার দেবে, আমি 3 দিন খাবার খাই না। এই কথা বলার পর আমি আমার যে রুটিটা ছিল এই ফকিরকে দান করেছি। ফকিরকে দান করার পর ফকির আমাকে অনেক দোয়া দিচ্ছে, এত দোয়া দিচ্ছে যে আমার মন মানতেছে না 3 দিন যে লোকটা খাই নাই, এই লোকটার একটা রুটিতে কি হয়। আমি ফকির বাবাকে বললাম, ফকির বাবা তুমি তো 3 দিন ধরে খাও না, একটা রুটিতে তো তোমার পেটের কোনো কিছুই ভরবে না, তুমি যদি অপেক্ষা করো, আমার ঘরে 2 কেজি গম আছে, আমি বাজার থেকে ভাঙাইয়া আনিয়া তোমাকে পরাণ করে 4-5টা রুটি খাওয়াইতে পারলে আমার পরাণটা বলতো। তুমি যে দোয়াটা দেছো এই দোয়া আমার মনটা ভরে গেছে, তুমি একটু অপেক্ষা করো, আমি বাজারের থেকে গম বাজায় আটা নিয়ে এসে তোমার রুটি খাতে খাওয়া। ফকির বসায় রেখা আমি গেছি বাজারে আটা, এর মধ্যে আল্লাহ এই ঘটনা ঘটে গেছে। বলেন একটা রুটি দান করছে আর ঘর থেকে গম বাজায় দান করার নিয়োগ করার কারণে আল্লাহ তাআলা যদি 2 কেজি আটাতে 2 কোটি সম্পদ দিতে পারে, সেই আল্লাহ কি এখনো নাই? দুনিয়ার মুসলমান শোনে, সেই আল্লাহ কি এখনো নাই? সেই আল্লাহ যদি ওই যুগেও দিতে পারে, এই যুগেও আল্লাহ দিবে এবং দিতেছেন আলহামদুলিল্লাহ। বহু বান্দার ঘটনা আছে আমাদের সামনে, যা দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। আপনি আল্লাহর জন্য উজাড় করে দেন, আল্লাহ আপনার হয়ে যাবে, কোথার থেকে টাকা আসবে আপনি বুঝেও যাবেন। সময় নাই, অনেক লম্বা হয়ে গেছে, দীর্ঘ রাত হয়ে গেছে,
এই জন্য আর অনেক ওদিকে দাঁড়ান না। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করে বলেন আমিন। আল্লাহ তবু এই মসজিদটাকে আমরা জীবন দশায় আমরা যারা আছি বিদেশ জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে এই মসজিদের জন্য আমরা মেহনত করবো, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে গানের সুন্দর আনার চেষ্টা করবো। আল্লাহ যদি এই মসজিদকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ধারণ পোষণ দিতে পারে তৌফিক দান করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي وارحمنا مرحبا أرجوك رجولا جناحنا يا الله في عصر المتك এই দীর্ঘ রজনী পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ। আমি গুনাহগার বান্দা, এলাকার সাদা পাকা দাড়িওয়ালা মুহাদ্দিস আলেম ওলামাদেরকে নিয়ে, এলাকার কৃষি ভাইদেরকে নিয়ে, এলাকার যুবকদেরকে নিয়ে, এলাকার যুবকদেরকে নিয়ে, এলাকার মাদকদেরকে নিয়ে এই গভীর রাত্রে ভিখারি দুইখানে হাত পেতে দিয়েছি আল্লাহ। আল্লাহ দয়া করে বলতে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ করে টুকরা আমাদের গুণাগুলো করে দিন। ইয়া আল্লাহ মসজিদে কত বাড়ি আছে কত ভাই কত আপনকে হারিয়ে কত মহাব্বতের মানুষকে হারিয়ে এই গভীর রাত্রে ভিখারি দুইখানে হাত পেতেছি আল্লাহ। আল্লাহ জিন্দাদেরকে মাফ করে দেন আল্লাহ, মৃত্যুদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের বিরোধীদেরকে মাফ করে দেন আল্লাহ, আত্মীয় স্বজনদেরকে মাফ করিয়ে দেন আল্লাহ, এলাকার যুবক ভাইদেরকে মাফ করে দেন আল্লাহ, এলাকার যুবতীদেরকে মাফ করে দেন আল্লাহ, এলাকার বাবুদেরকে মাফ করে দেন আল্লাহ, এলাকার বৃদ্ধদেরকে মাফ করে দেবে আল্লাহ। যুবক ভাইরা যত কষ্ট করেছে দান করেছে প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করে দেবে আল্লাহ। আল্লাহ যারা দান করেছে করবে আমার নাম লেখাই দিন, প্রত্যেকের দানকে আপনি কবুল করে দেবে আল্লাহ। চাষিরা কখনো হায়াতের বিশ্বাস করিয়ে দেবে আল্লাহ। আল্লাহ মসজিদটা যারা ভিত্তি পালন করবে প্রত্যেকে কবর করে দেবে আল্লাহ। ওই কবরের থেকে যারা দিয়ে দেবে আল্লাহ, ওই মসজিদের কিয়ামতের দিন তাদের আহার হওয়ার তৌফিক দান করে দেবে আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেক কবর আযাব মাফ করে দেবে আল্লাহ, প্রত্যেক ভাইয়ের কবর আযাব মাফ করে দেবে আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে সেবা দান করে দেবে আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণমুক্ত করে দেবে আল্লাহ, যারা বিপদগ্রস্ত তাদের বিপদমুক্ত করে দেবে আল্লাহ, যারা মিথ্যা মামলা আছে মিথ্যা মামলা থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করে দেবে আল্লাহ, যারা মিথ্যাবাদী থেকে দেবে আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে আমাদের আমার কথা করে দেবে আল্লাহ। এই মসজিদটাকে এলেন এবং আমাদের মার্কাজ হিসেবে কবুল করে দেবে আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবকদের এই মসজিদ মুখী করে দেবে আল্লাহ, করে দেবে আল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করে দেবে আল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহ যুবক বাচ্চা শিশু আমাদের বাচ্চার আওয়াজ করে দেবে আল্লাহ, অত্যাধিক মাহবুবের রাত করে দেবে আল্লাহ, দাড়ি কাটা মুরব্বীর রাত করে জালেম ওলামার রাত করে দেবে আল্লাহ। যার হাত যেখানে বছর হয় আর বাচ্চাকে আমাদের মাহফিলকে কবুলের মঞ্জুর করে দেবে আল্লাহ। আল্লাহ মরার আগে আমাদেরকে আপনার ঘর জিয়ারত নসিব ফরমানি আল্লাহ। আল্লাহ কাপড়ের কাপড় পরার আগে ইহরামের কাপড় আমাদের সকলকে পরার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ মওতের সময় আমাদের জবানে কলেমা নসিব করে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমাদের দেশে যারা সরকার নির্বাচন হয়েছে তাদেরকে আপনি ইনসাফদার বানিয়ে দেবে আল্লাহ, তাদেরকে বেকার বানিয়ে দেবে আল্লাহ, তাদেরকে জালেম বানিয়ে দেবে আল্লাহ।
ইয়া আল্লাহ তাদেরকে আপনি দেশের জাতির ইমান ইসলামের কল্যাণকারী বানায় দেন ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين